আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন চ্যানেল 24-এর নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আহলে বাইতদের প্রতি ভালোবাসা এবং শাহাদাতে কারবালার শিক্ষা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন আমাদের সঙ্গে আজকে। প্রথমে যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খ্যাতিমান মুফাসসির কুরআন মুহতারাম হযরত মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সঙ্গে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম শেখ আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা এই পর্যায়ে এবার আল্লামা সাদিকুর রহমান আজহারির কাছ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টি শুরুতে জানতে যাচ্ছি, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেই বেশি ফোকাস করা হয় আহলে বাইতদের ক্ষেত্রে আর কি। তো এই নাতিদ্বয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাষ্য বা বক্তব্য আছে কিনা, যদি থাকে যদি একটু বলতেন যে কি বলে গিয়েছেন নাতিদ্বয়ের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে অত্যন্ত মহব্বত করতেন এবং রায়হানাতুন নবী বলতেন যে এটা আমার সুঘ্রাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় ঘরে ঢুকে ওনাদের কাছ থেকে ঘ্রাণ নিতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন যে মুহূর্তে কথা বলা নিষিদ্ধ এবং যেই মুহূর্তে কথা বলার কোনো সুযোগ নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা বলেছেন যে কেউ যখন খুতবা চলাকালীন কথা বলবে, ফাকাত লাগাউতা, তুমি যদি বলো যে উস্কুত ভাই আপনি কথা বলেন না, খুতবা চলতেছে, এটাও তুমি বাড়াবাড়ি করলা। অথচ সেই মুহূর্তে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসছেন, নবীজি দুইজনকে দুই হাতে উঁচু করে নিয়েছেন, কলিজার সঙ্গে লাগিয়ে রেখেছেন, বুকের সঙ্গে মহব্বতে আগলে রেখেছেন, সেজদায় গিয়েছেন। দুজন আসছে, যতক্ষণ উঠে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে মাথা উঠান নাই। এত বেশি মহব্বত করতেন, ধুলায় জর্জরিত থাকতো। নবীজি আদর করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঠোঁটের মধ্যে চুমু দিতেন, কপালে চুমু দিতেন। তো এই দৃষ্টিকোণ থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হচ্ছে নবীজির ভালোবাসার পাত্র, কলিজার টুকরা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, নবীজিকেই ভালোবাসা। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শত্রুতা পোষণ করা, এটা নবীজির সাথেই শত্রুতা পোষণ করা। আহলে বাইতের এই মহাব্বা যদি আমাদের হৃদয়ে না থাকে, তাহলে আসলে আমি ইমানের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ ইমানের অধিকারী হলাম। এজন্য হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কাছে যেমন প্রিয় ছিল, আমাদের কাছেও প্রিয় হতে হবে। এবং ওনারা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহর জান্নাতের সর্দার হবে ওনারা। জান্নাতের সর্দার বলতে জান্নাতে সবাই যুবক হবে, যে যে বয়সেই মারা যাক আল্লাহ তাআলা সবাইকে যৌবন দিয়ে জান্নাতে নেবেন। আর সেই যৌবনা, চিরযৌবনা মানুষগুলোর সর্দার হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শরীয়তের ক্ষেত্রে আমাদের কাছে অত্যন্ত মহব্বত, আমাদের কাছে প্রাপ্ত মহব্বত পাওনা। এই মহব্বতের ক্ষেত্রে যার যতটুকুন ঘাটতি হবে, ইমানের আপনি ততটুকুন ঘাটতি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাদের মহব্বতের কথা আমাদেরকে সজাগভাবে বুঝিয়েছেন। আনা মিন হুসাইন, এমন কথা নবীজি বলেছেন যে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কথা কি হতে পারে। এবং ইয়াজরি ফি দামিনা দামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান হুসাইন ওনাদের বক্তব্য ছিল যে আমাদের শরীরে নবীজির রক্ত প্রবাহিত। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর রক্ত আমাদের শরীরে প্রবাহিত। তো এই মহব্বতের জায়গাটা যত বেশি আমরা পরিষ্কার করব, মহব্বত বোঝার চেষ্টা করব, ততই আহলে বাইতের এই মহব্বত আমাদের ইমানের কারণ হবে। ধন্যবাদ মোহতারাম। গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট এখানে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আহলে বাইতদের কিছু কর্মকাণ্ড বা কাজ নিয়ে সাধারণ মানুষ অনেকভাবে সমালোচনা বা কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করেন। এটা একজন সাধারণ মুমিনের জন্য জায়েজ কিনা? আম্মা জান আয়েশা এটা না করলেও পারতেন, নাউজুবিল্লাহ, এমন কথা বলে থাকেন। হ্যাঁ, এখন আমরা অনেক সময় আহলে বাইত কারা এটা বোঝার চেষ্টা করি না। আমরা মনে করি শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অথবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারাই আহলে বাইত। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রসুলের কত আপন ছিলেন, রসুলের কত প্রিয় ছিলেন। এখনকার কিছু সময় আমরা দেখি যে এমন কিছু কালেমাও ভাইরাল হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলার পর বলছে ও আন্না আবা বকর ওয়া উমর ওয়া হাফসা ওয়া আয়েশা ফিন্নার, যে আবু বকর, ওমর
হাফসা এবং আয়েশা এরা সবাই জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরাও কিন্তু আহলে বাইতের মহাব্বতের দাবি করে, তবে এই মহাব্বত তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার আমাদেরকে নিষেধ করে গিয়েছেন সাহাবাই কেরামকে গালিগালাজ করতে। আর সেখানে আপনি আম্মাজানকে যদি দোষারোপ করে আহলে বাইতকে মহাব্বত করেন, এই মহাব্বতের কোনো দাম থাকতে পারে না। আর এমনিও একটা মাসআলা হচ্ছে এই যে মান সাব্বা আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল্লিদ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে তার উপরে শরীয়ত অর্পিত বিচার হচ্ছে তাকে বেত্রাঘাত করতে হবে। তাহলে চিন্তা করেন, শরীয়তের অর্পিত বিচার হচ্ছে বেত্রাঘাত করা। আপনি কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারবেন না, সাহাবায়ে কেরামের দোষারোপ করতে পারবেন না। আর সেখানে যদি আপনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমালোচনা করেন, এই কাজ না করলে পারতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করেন, এই কাজ তিনি না করতে পারতেন, অথবা আপনি যদি মনে করেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খলিফা হওয়ার কথা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতা লোভী ছিলেন, তিনি ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন, মাআযাল্লাহ, এই জাতীয় কথা যদি আপনি মনে করেন তাহলে আপনার ঈমান থাকবে না, পরিষ্কার ঈমান নষ্ট। ধন্যবাদ সম্মানিত শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেব। আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি, আহলে বাইতদের প্রতি ভালোবাসা, নবীকে ভালোবাসা, এটা তো আমাদের ঈমানের পার্ট, অঙ্গ, যা ভালোবাসতেই হবে। কিন্তু আহলে বাইতদেরকে ভালোবাসা, এটা কি ফরজ, সুন্নাহ, ওয়াজিব নাকি নফল, মানে হুকুমের দিক থেকে বিষয়টা যদি বলতেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে বাইতদেরকে ভালোবাসা এটা ঈমানের একটা ধারাবাহিক অংশ। অর্থাৎ আপনি যদি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাহলে নিঃসন্দেহে আপনি হাসান, হোসেন, আলী রাদিয়াল্লাহু আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদেরকে আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ ওনারা যা কিছু শিখেছেন, করেছেন, আমল করেছেন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছ থেকে এবং নবীজির কাছে সরাসরি ওনারা সহবাত নিয়েছেন এবং নবীজির সুন্নাহগুলি আমল করা খুব সহজে এবং সঠিকটাই ওনারা পেয়েছেন, শিক্ষা পেয়েছেন। সুতরাং ওনাদেরকে আপনি উপেক্ষা করে কোনোভাবেই আমরা ইসলামকে এটা পারি না, এটা আমাদের ঈমানের বড় একটা দুর্বলতা। আমরা যদি মনে করি যে আমি আয়েশা সিদ্দিকাকে মানবো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মানবো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মানবো না, আলীকে মানবো, এই যে একটা ডিভাইড করা, বিভাজন করা, এটা ইসলামে একটা পরিষ্কারভাবে নিষিদ্ধ কাজ। আমরা মাওলানা সাদিকুর রহমান আজহারী সাহেব যেটা বলেছেন সেটাই সত্য কথা, যে এক শ্রেণীর মানুষ এখন কাউকে মানে আর কাউকে মানে না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি কি? এদের পরিষ্কার আকীদা হচ্ছে এই যে সকল সাহাবীরা তাদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আমরা কোনো সাহাবীদের সমালোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার যে সমস্ত পরিবার সদস্য ছিলেন, কাউকেই আমরা এক চুল পরিমাণে খাটো দেখার কোনো সুযোগ আমাদের নাই। আমরা একজন সাহাবীরও সমালোচনা করার যোগ্যতা, তার পায়ের ধূলিকণার মর্যাদাও আমাদের নেই। সুতরাং আমরা এটা পারবো না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? উনি বদরি সাহাবী ছিলেন। বদরি সাহাবীদের জন্য আল্লাহ রসুলের স্পেশাল একটা ক্ষমা ছিলেন, স্পেশাল তার একটা, রসুল্লাহ সবসময়ের জন্য বদরি সাহাবীদেরকে ভালোবাসতেন, ছাড় দিতেন, স্যাক্রিফাইস করতেন, ক্ষমা করতেন, সব ব্যাপারেই নবীজির একটা বড় ছাড় ছিল বদরি সাহাবীদের ব্যাপারে। উনি একজন বদরি সাহাবী, সেজন্য আমরা কখনোই বলতে পারবো না যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো কমিস আমাদের করার কোনো সুযোগ নেই। কেউ যদি কোনো ধরনের কোনো আল্লাহর দরবারে ত্রুটি থেকে থাকে সেটা বলার আমাদের দরকার নাই, আমাদের আলোচনা করার দরকার নাই, অ্যানালাইসিস করার কোনো সুযোগ নাই। সেটা আল্লাহ ভালো বুঝবেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এটাই আমাদের আকীদা, যে আল্লাহ আসহাবে রাসূলদেরকে ক্ষমা করে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট থাকেন, এই সন্তুষ্ট মানে কি? সন্তুষ্ট মানে ক্ষমা, এই সন্তুষ্ট মানে এর আড়ালে জান্নাত। অতএব আমরা এটা করতে পারি না। যারা এই সাহাবা আজমাইনদের মধ্যে বিভাজন সৃষ্টি করে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে একদিকে, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিকে, এটা একটা গোত্র রয়েছে, একটা দল রয়েছে, কিন্তু আমরা আসলে সেই দলের অন্তর্ভুক্ত নই। আমরা এটা শুদ্ধ মুমিনের কোনো কাজ নয়, এটা স্পষ্ট। ধন্যবাদ সম্মানিত শাইখ দয়, আপনাদের কাছে আবারও ফিরব। আমরা জানি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে, কিন্তু মিশরে ওনার মস্তক মোবারকের কবর আমরা দেখেছি। তা আসলে শহীদ হইলেন তিনি কারবালায়, ইরাকে, তো মাথা আবার কিভাবে চলে গেল মিশরে? এটা নিয়ে কোনো বিষয় জানা আছে কিনা সম্মানিত শাইখ, যদি আমাদেরকে বলতেন। জাযাকুমুল্লাহু খায়রান। উনি শহীদ হয়েছেন কারবালার প্রান্তে 61 হিজরি, ওনার 57 বছর বয়স ছিল তখন, যখন উনি শাহাদাত, সেই কারবালার প্রান্তের মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল। এরপরে ফাতিমি শাসকরা জহের আর সিকিল্লির সময়ে
যখন এই শাসন ব্যবস্থায় ফাতিমি শাসকরা যখন ক্ষমতায় ছিলেন, মিশর যখন তাদের আওতাধীন ছিল, ঠিক তখন ওনারা মাথাটাকে স্থানান্তরিত করেন কুফার এই জায়গা থেকে। কারণ তাদের কাছে একটা ধারণা ছিল এই যে কোনোভাবে আহলে বাইতের প্রতি তারা অসম্মান দেখাতে পারে, যেহেতু তাদের সেই সময়ের সেন্টার হচ্ছে মিশর, এবং তারা আমরা যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এই বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম প্রতিষ্ঠা করে জহেরা সিকিল্লি, সে ফাতিমি শাসক ছিল। এবং ফাতেমাতু জোহরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মহব্বত রেখেই কিন্তু এই ফাতেমাতু জোহরা থেকে আজহার হয়েছে। তো পরবর্তী সময়ে সালাউদ্দিন আইয়ুবী শিয়াদের এই আকিদা বিশ্বাস থেকে বের হয়ে আসার জন্য 100 বৎসর এই প্রতিষ্ঠানকে বন্ধ রাখেন তার শাসন আমলে, এবং পরবর্তী শাসকদের সময় এটা বন্ধ ছিল। বন্ধ থাকার পর থেকে এখন এই আল আজহার বিশ্ববিদ্যালয় আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বা আমরা যে মতাদর্শের, এই মতাদর্শে কিন্তু এখন বর্তমান সময়ে চলছে। তো এটার জন্য 100টা বৎসর কিন্তু বন্ধ ছিল। তো এই শিয়ারাই তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে এখানে স্থানান্তরিত করেন। এমনটা হচ্ছে এক দলের মতামত, অন্য আরও অনেক মতামত রয়েছে এক্ষেত্রে। তবে রাজেহ, সবচেয়ে প্রণিধানযোগ্য যে মত, এ মত একেবারে নির্দিষ্ট করে বলা যায় না যে এখানেই মাথা আছে। কেউ বলছেন যে মাথা মুবারক রয়েছে কারবালায়, কেউ বলছেন ইরাকে আছে, কেউ বলছেন মিশরে আছে, কেউ আরও বিভিন্ন জায়গায় দাবি করছে। অনেক জায়গাতেই কিন্তু এটা প্রতীকী। ধন্যবাদ সম্মানিত শেখ। এখন কারবালা, শাহাদাতে কারবালা থেকে যে আমাদের শিক্ষাটা, যে আপনার দোষ তো অনেকে অনেকভাবে অনেক অ্যাঙ্গেলে অনেকজনকে করে থাকি। কেউ আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কাঠগড়ায় দাঁড় করাই, কেউ বা ইয়াজিদকে দায়ী করি, আবার কেউ বা সেনাবাহিনীর প্রধানকে দায়ী করি যে আসলে ওনারা জানতোই না। কিন্তু এর পরের যে ঘটনাগুলো, মাথা মোবারকের সাথে যে বেয়াদবি এবং অন্য যে নবী পরিবারের সদস্যরা তারা যখন ফিরতে চাচ্ছিল বা মিশরে যেতে চাচ্ছিল, তাদের সাথে যে অ্যাটিচিউড, এগুলো কি আসলে প্রশ্ন রাখে না বা প্রশ্নের মুখোমুখি করায় না? সেখানকার শাসকরা কেন সেগুলো সুষ্ঠুভাবে মানে হ্যান্ডেল করে নাই বা তাদেরকে সাপোর্ট দেয় নাই? কেন তাদেরকে বাধ্য করা হয়েছিল মিশরে চলে যেতে? এবং সেখানে গিয়ে আমরা জানি মিশরে অনেক আহলে বাইত শায়িত আছেন। এই বিষয়টা নিয়ে যদি সংক্ষিপ্ত আকারে আমাদের একটু ধারণা দিতেন। আসলে আকীদাগতভাবে অনেকে অনেকভাবে প্রশ্ন করে এই বিষয়গুলো। জি, দেখা যাচ্ছে ইচ্ছে হলো গালি দিয়ে দিচ্ছে, ইচ্ছে হলো তাকে দোষারোপ করে দিচ্ছে। মানে এখন গালি দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় একেবারে তাকে কাফের বলা অথবা নানা রকম শব্দ চয়ন, এটা আমরা না করে বরং উলামায়ে কেরাম সালাফ তারা বলেছেন মাকদুহুন ফি আদালাতি, সে কোনো নির্ভরযোগ্য ব্যক্তি ছিল না, একেবারে অবাঞ্ছিত এবং মানবিক বৈশিষ্ট্য যার ভিতরে নাই, এমন একজন ব্যক্তি হচ্ছে ইয়াজিদ। ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমাহ তিনিও একই কথা বলেছেন যে তার কোনো ব্যক্তিত্ব ছিল না। আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি তার কাছ থেকে হাদিস নেবেন? তিনি বলছেন ওয়ালা কারামা, তার তো কোনো সম্মানই নাই, যার সম্মান নাই তার কাছ থেকে কেমন করে হাদিস নিব? এমন একজন নির্ভরযোগ্যতা নাই, যার কোনো আসলে গ্রহণযোগ্যতা ছিল না, এমন এক ব্যক্তি ছিল ইয়াজিদ, যাকে অধিকাংশ উলামায়ে কেরাম ফাসেক বলেছেন। এখন আমরা বাড়াবাড়ি করে কাফের না বলে বরং আমরা এই বিষয়গুলো বলবো যেটা সালাফ বলেছে। এরপরে আসুন আহলে বাইতের প্রতি তার যে কি পরিমাণ বেয়াদবি আচরণ ছিল, তার ইমানটা প্রশ্নবিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার ইমানটা এতটাই প্রশ্নবিদ্ধ ছিল যে একজন সাহাবী তিনি বললেন, ইরফা কাদিবাক, তুমি তোমার লাঠিটাকে উঠাও। ফাওয়াল্লাহি ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি আল্লাহর হাবিব ফায়াদাউ ফামাহু আলা ফামি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ঠোঁট মোবারক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে রেখে তিনি এই জায়গাতে চুমু দিয়েছেন বারবার। তুমি এই জায়গায় কাঠি দিয়ে তুমি বারবার আঘাত করছো, এটা আমার বড় কষ্ট লাগছে। তো আসলে ইয়াজিদ অত্যন্ত দোষী মানুষ ছিল, জিয়াদ অত্যন্ত দোষী মানুষ ছিল, নাসেরের পুত্র মালেক অত্যন্ত দোষী মানুষ ছিল, সীমার এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ ছিল। এই মানুষগুলো কারো জন্য অনুকরণীয় না, অনুকরণীয় নামও না। পৃথিবীর ইতিহাসের এক বৎসনা সৃষ্টিকারী ইতিহাস এই ইয়াজিদ দিয়ে সংগঠিত হয়েছে। সে প্রশংসা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি নন। এর পরবর্তীতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কিন্তু সম্মানিত করেছেন শাহাদাতের মধ্য দিয়ে। শাহাদাতের বড় শিক্ষা হচ্ছে হকের পক্ষে লড়তে গিয়ে প্রয়োজনে আপনার জীবন দিয়ে দিতে হবে, কিন্তু হক ছাড়া যাবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হকের উপর আমরণ ছিলেন। আচ্ছা সম্মানিত শেখ, আরেকটি বিষয়, সেটা হচ্ছে তিনি যখন মদিনা থেকে বের হচ্ছিলেন 11 থেকে 12 জন প্রসিদ্ধ সাহাবী এবং যারা জুনিয়র সাহাবী ছিলেন, এক কথায় বয়সে অল্প, তারাও নিষেধ করেছিলেন যে আপনি যেন না।
তারপরেও যে গেলেন, এর মধ্যে কোনো হিকমা আছে কিনা, বা যে আসলে মুফাসসিররা মুহাদ্দিসিনরা এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা? জি, এক্ষেত্রে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিষয়টা ছিল যে কুফা থেকে এত চিঠি মুসলিম বিন আসছে। আকিল উনি ছিলেন সেখানে, এবং সেখান থেকে বারবার চিঠি আসতেছিল, এবং ওনার একটা চিন্তা ছিল যে আমি নবী পরিবারের, আমাকে কেউ এইভাবে শহীদ করবে না। কিন্তু সাহাবায়ে কেরামের একটা ভয় ছিল যে এই কুফায় যে কোনোভাবে, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় শহীদ করা হয়েছে, সেই জায়গাতে আপনি যাবেন না, এরা আপনার সাথেও বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরল মনে গিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বারবার নিষেধ করেছিলেন যে আপনি এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন, আপনি এই সিদ্ধান্তে যাবেন না। কিন্তু ওনার চিন্তা ছিল যে আমি নবী পরিবারের, আমার সঙ্গে তো এমন আচরণ হওয়ার কথা না, এবং এত এত মাজলুম মানুষ বারবার আমাদের প্রেমে সিক্ত হয়ে নবী পরিবারের প্রতি মহাব্বত দেখিয়ে তারা চিঠি লিখছে, তাদের উত্তর আমি কেমন করে না দিই, আমার জীবনও যদি চলে যায় আমি কেমন করে না যাই। এই দৃষ্টিকোণেই তিনি ওনার ওয়াজহাতুন নাজার, নিজস্ব দৃষ্টিকোণে চিন্তা করে তিনি আল্লাহর উপর ভরসা করে বের হয়েছিলেন। এবং এই বের হওয়ার ফলে ৭২ জন আহলে বাইতের, ৭২ জন পরিবারের সদস্য, একেবারে ছোট ছোট বাচ্চা সেখানে শহীদ হয়, দুধের বাচ্চা পর্যন্ত সেখানে শহীদ হয়। ইতিহাসের এই ন্যাক্কারজনক মর্মান্তিক একটা ইতিহাস। মহররমের এই মুবারক বরকতের সময়, যে মহররম আল্লাহর কাছে অত্যন্ত দামি, এমন একটা বরকতের মাসে কিছু কুলাঙ্গার, কিছু ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে নিয়ে ছলচাতুরি করেছে, তাদের হাতে গড়ে উঠেছে এই ইতিহাস। এই ন্যাক্কারজনক ইতিহাস থেকে হক শেখা যায়। যেখানেই কারবালা হয়েছে সেখানেই ইসলাম বিজয়ী হয়েছে। এমন আমরা বারবারই শুনি যে কারবালার কারণে ইসলাম কিন্তু পরাজিত হয়নি, বরং কারবালার কারণে ইসলাম বিজয়ী হয়েছে। এরপরে ইসলামের যে শক্তি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এটা কারবালাকে কেন্দ্র করেই হয়েছে। ধন্যবাদ সম্মানিত শেখ মাওলানা লুৎফর রহমান সাহেব। আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি, যারা হত্যা করেছিল এবং জুলুম করেছিল, এদের পরবর্তীতে পরিস্থিতি কি হয়েছিল আমরা ইতিহাস থেকে জানি। ন্যাক্কারজনক অবস্থায় তারাও মারা গিয়েছে এবং পরবর্তীতে তাদের লোকেরাই তাদেরকে হত্যা করেছে। তা আসলেই একটা কথা বাংলায় রয়েছে যে পাপ বাপকেও ছাড়ে না। তো মানুষের উপরে জুলুম করা এবং এর পরবর্তীতে সেই জুলুমের খেসারত দেওয়া, এই যে শিক্ষাটা, এটা যদি দর্শকদের সামনে তুলে ধরতেন। না, সত্যিকার অর্থে এটাই যে ইয়াজিদ ছিল একটা দুঃশাসনের মানে একটা জনক তাকে বলা হয়। অর্থাৎ গোটা জাতিকে যখন দুঃশাসন এবং জুলুম, নির্যাতন, নিপীড়নের এক চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তখনই আবির্ভাব হয়েছে, তখনই গিয়েছিলেন। একটা সুন্দর সমাজ গঠনের জন্য ওনার সেই উদ্দেশ্য ছিল। কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে যে গিয়েছেন, কিন্তু আড়ালে যে বিরাট ষড়যন্ত্র ছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা এভাবে বিশ্বাস করতে পারেনি। যেটা মাওলানা সাদিকুর রহমান আজহারী বলেছেন, সত্যের পক্ষে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন, নিজের সন্তান এবং পরিবার সহ যে বিসর্জন দিতে হয়, এটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কুফার প্রান্তে সেই বসে সেখানেই তিনি আমাদের হাতছানি দিয়ে এটাই বলে গেছেন যে সত্য প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, সুন্দর একটি সমাজ গঠনের জন্য কারো না কারো এই বিসর্জন দিতে হবে, রক্ত দিতে হবে, সেটা তিনি দৃষ্টান্ত দিয়েছেন এবং যুবকদের একটা মেসেজ দিয়ে গেছেন। অতএব যারা জুলুম নির্যাতন করেছে তারা ধিক্কৃত থাকবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে নিন্দার দৃষ্টিকোণ থেকেই তামাম পৃথিবীর মানুষ দেখবে। আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম স্বর্ণাক্ষরে ইমানের মধ্যে, কলিজার মধ্যে, মুসলমানদের মধ্যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করতে থাকবে। এটাই হচ্ছে সত্য এবং মিথ্যার যে প্রতিদান বা যে শিক্ষা, এই শিক্ষা আমাদের মধ্যে কিন্তু বিরাজমান। অতএব জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে নিজে বেঁচে থাকা, সমাজের মানুষকে বেঁচে রাখা, যে কোনো কিছুর বিনিময়ে, এটা একটা জরুরি বিষয়। কারবালার প্রান্তের এই ঘটনার শিক্ষা। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অনেক আলোচনা হলো। আসলে শাহাদাতে কারবালার আলোচনা এই অল্প সময়ে করে শেষ করা যাবে না। তারপরেও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, এক কথাই বললে তারা আমাদের এই আহলে বাইত, কলিজার টুকরা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের ওপরে জুলুম করেছেন এবং এর প্রতিদান তারা পরবর্তীতে পেয়েছে এবং আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে হয়তো বা যথাযথ প্রতিদান বুঝিয়ে দেবেন। আসুন শাহাদাতে কারবালা থেকে আমরা শিক্ষা নেই, আহলে বাইতদের প্রতি আমরা ভালোবাসা পেশ করি, শুধু মৌখিকভাবে না, আন্তরিকভাবে কার্যক্ষেত্রে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনারা দেখছিলেন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।